স্টার্ট করছি আজকের লেকচার। আজকে শুরু করব উইথ সাম প্রপার্টিজ, কিছু প্রপার্টি ডিসকাস করব সাবগ্রুপসের। প্রথম প্রপার্টিটা হবে ইন্টারসেকশন অফ সাবগ্রুপস আর ইউনিয়ন অফ সাবগ্রুপস নিয়ে। তো ইউনিয়ন আর ইন্টারসেকশন অফ সাবগ্রুপসকে কি সাবগ্রুপস বলা যায় বা সেটাই সাবগ্রুপ হয়, সেটাই আমাদের দেখা প্রসঙ্গ। তো ইন্টারসেকশন নিয়ে আগে স্টার্ট করি। যদি এইচ আর কে দুটো সাবগ্রুপ হয় অফ দ্য গ্রুপ জি স্টার, তাহলে এইচ ইন্টারসেকশন কে এটা কি আমরা সাবগ্রুপ বলতে পারি? এইচ আর কে হচ্ছে সাবগ্রুপস, তাহলে অফকোর্স এইচ ইন্টারসেকশন কেটা নন এমটি। কেন নন এমটি? কারণ আইডেন্টিটি এলিমেন্টটা এইচেও আছে, আবার আইডেন্টিটি এলিমেন্টটা কেতেও আছে, কারণ ওরা দুজন সাবগ্রুপ। তাহলে আইডেন্টিটি এলিমেন্টটা অফকোর্স এইচ ইন্টারসেকশন কেতেও আছে, সো নন এমটি। এইবার দেখাতে হবে যে এটা সাবগ্রুপ না। আমরা যেভাবে শুরু করব সেটা হচ্ছে এ আর বি দুটো এলিমেন্ট নেব ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন কেতে। এমনিতে সাবগ্রুপ দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে? আমাদের এম অফ শোয়িং উইল বি, এমটা কি না এ স্টার বি ইনভার্সটাকেও এইচ ইন্টারসেকশন কেতে দেখানো। এইটাই হলো আমাদের এম, লক্ষ্য। এটা যদি দেখাতে পারি তাহলে আমরা বলতে পারি যে এইচ ইন্টারসেকশন কেটাও সাবগ্রুপ হবে। এটাই আমাদের সেই ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়াটা আমি আগের লেকচারে প্রুফ করেছি যে এই ক্রাইটেরিয়াটা চেক করলেই কিন্তু সাবগ্রুপ চেক করা হয়েছে। তাহলে এ বিটা এইচ ইন্টারসেকশন কেতে আমি নিয়ে রেখেছি, তাহলে কি বলতে পারি এটা আর বিটা এইচেও আছে, আবার এ বি কেতেও আছে। নাও এইচ একটা সাবগ্রুপ, কেও একটা সাবগ্রুপ, সেখান থেকে আমরা কি বলতে পারি যে এ স্টার বি ইনভার্সটা এইচেও আছে, আবার এ স্টার বি ইনভার্সটা কেতেও আছে, বিকজ দে বোথ আর সাবগ্রুপস অফ জি। অর্থাৎ আবার আমরা পেয়ে যাব যে এ স্টার বি ইনভার্সটা এদের ইন্টারসেকশনেও আছে, কারণ আমরা দুটো পেয়েছি। তো আমরা বলতে পারি যে intersection of two subgroups of a group is of course a subgroup of the same group. Next, ইউনিয়নের পালা। দুটো সাবগ্রুপের ইউনিয়ন নিচ্ছি। দুটো সাবগ্রুপের ইউনিয়নটা কি अगेन a সাবগ্রুপ? এটা দেখাতে গেলে আমি একটা এক্সাম্পল আগে দেখাচ্ছি। খুব সিম্পল এক্সাম্পল, আরও অনেক এক্সাম্পল নেওয়া যায়, আমি খুব একটা সিম্পল এক্সাম্পল নেব যে জি হচ্ছে আমাদের জেড প্লাস গ্রুপটা, সেট অফ অল ইন্টিজার্স আন্ডার ইউজুয়াল অ্যাডিশন। আর দুটো সাবগ্রুপ নিলাম, সে 2z প্লাস আর সে 3z প্লাস। অফকোর্স তারা সাবগ্রুপস হবে। আমি nzটাকে একটা সাবগ্রুপ অলরেডি দেখিয়েছি, সো n equal to 2 আর n equal to 3 দুটো ডিস্টিংক্ট সাবগ্রুপস। এবার তার মানে এইচ এ কারা আছে? মাল্টিপলস অফ 2, আর কে তে কারা আছে? মাল্টিপলস অফ 3, অর্থাৎ 2 এইচ ইউনিয়ন কে তেও আছে, আর 3 এলিমেন্টটা
এইচ টু এলিমেন্টটা এইচ ইউনিয়ন কেতে আছে, আবার 3 এলিমেন্টটাও এইচ ইউনিয়ন কেতে আছে। কেন? বিকজ 2 এইচে আছে আর 3 কেতে আছে। ইউনিয়ন মানে যে কোনো একটা সেটের মধ্যে থাকলেই সেটা ইউনিয়নে থাকে, সেই জন্য আমরা ইউনিয়নে ওই দুটো এলিমেন্টকে পেয়ে গেলাম। একই অপারেশনের রেসপেক্টে তাহলে আমাদের 2 প্লাস 3 অর্থাৎ 5 এই এলিমেন্টটাকেও ইউনিয়নে থাকতে হবে, কিন্তু 5 না আমাদের মাল্টিপল অফ 2তে পড়ে না মাল্টিপল অফ 3তে, অর্থাৎ 5 কিন্তু এই ইউনিয়নে কোনোভাবেই থাকছে না। তা আমরা কি দেখলাম যে দুটো এলিমেন্ট থাকলেও তাদের যে অপারেশন সেইটা কিন্তু ইউনিয়নে নেই, অর্থাৎ H union K is not closed, not closed under addition বা under any operation, এখানে addition নিয়েছি, under addition closed হলো। সো আমরা H union K কে ক্লোজডই পাচ্ছি না, therefore সাবগ্রুপ কি করে বলবো? তো H union K কিন্তু not a subgroup of G। অর্থাৎ আমরা এখান থেকে কি কনক্লুশনে আসছি যে আমরা একটা কাউন্টার এক্সাম্পল বার করেছি। কাউন্টার এক্সাম্পল অর্থাৎ এমন একটা এক্সাম্পল যেটা কন্ট্রাডিক্ট করে এই ফ্যাক্টটাকে যে H ইউনিয়ন K একটা সাবগ্রুপ। অর্থাৎ আমরা বলতে পারছি না যে এভরি ইউনিয়ন অফ সাবগ্রুপস ইজ अगेन আ সাবগ্রুপ। প্রত্যেকটা ইউনিয়নই যে সাবগ্রুপ হবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না, কারণ এখানে আমরা একটা এক্সাম্পল পেয়েছি যেখানে সেটা হচ্ছে না। তার মানে কোনো ক্রাইটেরিয়া নিশ্চয়ই আছে যে ক্রাইটেরিয়াটা থাকলে হয়তো ইউনিয়নটা সাবগ্রুপ হতে পারে। নেক্সট, ফ্যামিলি অফ সাবগ্রুপস, আমি আমার প্রিভিয়াস লেকচারসে ফ্যামিলি অফ সেট বা কালেকশন অফ সেটস আমরা কিন্তু দেখেছি বা ডিফাইন করেছি। সো ফ্যামিলি অফ সাবগ্রুপস যদি আমি নিয়ে নিই তাহলে ফ্যামিলি কিভাবে নেব না, একটা সাবগ্রুপ সেট নিলাম H আলফা such that alpha belongs to I। সেট থিওরিটিক্যাল নোটেশনগুলো কিন্তু প্রিভিয়াস প্রিরিকুইজিট অফ সেট থিওরি বলে যে লেকচারটা আছে সেখানে কিন্তু সব কিছু ডিফাইন করা আছে। সো এইটাকে আমরা নিলাম কালেকশন অফ সাবগ্রুপস অফ জি, কালেকশন অফ সাবগ্রুপস অফ গ্রুপ জি, জি স্টার বলতে পারেন, এটা হলো টি। অর্থাৎ একের অধিক বা দুইয়ের অধিক সাবগ্রুপসও কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি। আমরা জানি না যে ইন্ডেক্স সেট, আই মানে হচ্ছে ইন্ডেক্স সেট, ইন্ডেক্স সেটে কটা মেম্বার, মানে ইনফাইনাইট কালেকশনও হতে পারে, দুটো মিনিমামও থাকতে পারে, বাট মোর দ্যান 2ও থাকে, ফাইনাইট অর ইনফাইনাইট। আমরা অনেক বেশি অ্যামাউন্ট অফ সাবগ্রুপস এখানে কনসিডার করছি। নাও আবার সেই আগের মতনই আইডেন্টিটি এলিমেন্টটা কিন্তু এই প্রত্যেকটা সাবগ্রুপের ইন্টারসেকশনে আছে। আমরা এখানে কি দেখছি? ইন্টারসেকশন অফ ফ্যামিলি অফ সাবগ্রুপস, ইন্টারসেকশন অফ ফ্যামিলি অফ সাবগ্রুপস। তাহলে আইডেন্টিটি এলিমেন্টটা কেন সাবগ্রুপের ইন্টারসেকশনে আছে? কারণ প্রত্যেকটা সাবগ্রুপের কালেকশনেও কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট আছে, তার মানে তাদের কমন পার্টেও আছে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে ইন্টারসেকশন অফ অল সাবগ্রুপস H আলফা ইজ নন এমটি, সেটটাতে এলিমেন্টস আছে। অর্থাৎ আমরা দুটো এলিমেন্ট সেই ইন্টারসেকশনে নিতে পারি। তাহলে যদি ইন্টারসেকশনে থাকে তার মানে প্রত্যেকটা H আলফাতে আছে, তার মানে AB belongs to H alpha for all alpha belongs to I। প্রত্যেকটা সাবগ্রুপে থাকা মানে যেহেতু তারা সাবগ্রুপ, সো বাই দ্য সাবগ্রুপ চেকিং ক্রাইটেরিয়া আমরা বলতে পারি যে A স্টার B ইনভার্সও
প্রত্যেকটা এইচ আলফাই আছে। সো সেখান থেকে যেহেতু প্রত্যেকটাতে এটা একটা কমন এলিমেন্ট, তার মানে ইন্টারসেকশনে সেটা অবশ্যই আছে। এই কনক্লুশন থেকে আমরা বলতে পারি যে ইন্টারসেকশন অফ ফ্যামিলি অফ সাবগ্রুপস ইজ अगेन a subgroup of the group G। কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে এই জায়গাটায় আসছেই না, তার কারণ ইউনিয়নের কিন্তু আমরা দুটো সেটের ইউনিয়ন, দুটো সাবগ্রুপের ইউনিয়নকে কিন্তু ইউনিয়ন অলওয়েজ ইউনিয়ন বলে উঠতে পারি না। আমরা একটা কাউন্টার এক্সাম্পল পেয়েছি যেখানে সেটা হয়। তো নেক্সট আমরা দেখব যে কোন এমন ক্রাইটেরিয়া আছে বা আদৌ আছে কিনা যেখানে ইউনিয়নটাকে আমরা সাবগ্রুপ বলতে পারবো। আরেকটা এক্সাম্পল নিচ্ছি। আগের বারের এক্সাম্পলটা যেটা নিয়েছিলাম সেখানে জিটা জেড প্লাস ছিল, এইচ ছিল 2z প্লাস, আর কে ছিল 3z প্লাস। আমি এখানে কে কে চেঞ্জ করলাম টু 4z প্লাস। আবার এইচ কে দুজনেই কিন্তু সাবগ্রুপস অফ জি। কিন্তু এই ক্ষেত্রে এইচ এ আছে মাল্টিপলস অফ 4 আর এইচ এ আছে মাল্টিপলস অফ 2 আর কে তে আছে মাল্টিপলস অফ 4। তাহলে এক্ষেত্রে আমি যদি দুটো এলিমেন্ট নিই এইচ থেকে এবং কে থেকে, এবং তার মানে তারা তাদের ইউনিয়নেও আছে, তাহলে আমরা দেখতে পারবো যে এইচ ইউনিয়ন কে তেও কিন্তু তারা আছে, তাদের অপারেশনটা আছে। এইচ ইউনিয়ন কে উইল অলওয়েজ বি ক্লোজড, এরা কিন্তু ক্লোজড হয় আন্ডার অ্যাডিশন। এক্ষেত্রে কিন্তু ইউনিয়নটা অলওয়েজ ক্লোজড আন্ডার অ্যাডিশন হবে এবং ইউনিয়নটা একটা সাবগ্রুপও হবে। কেন? কারণ ইউনিয়নটা নিজেই হলো এইচ। 4z, এই 4z মানেই হচ্ছে এরা মেম্বার্স অফ 2z, মাল্টিপলস অফ 2 এরই একটা সাবসেট। অ্যাকচুয়ালি কে হচ্ছে অ্যাকচুয়ালি একটা সাবসেট অফ এইচ। ঠিক আছে, সেই জন্য এইচ ইউনিয়ন কেটা কিন্তু ইটসেলফ এইচ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্রাইটেরিয়া বা কিছু কিছু কনসিডারেশন আছে যেখানে কিন্তু সাবগ্রুপ ক্রাইটেরিয়াটা থাকছে ইউনিয়নে, আর কিছু কিছু ক্ষেত্রে থাকছে না। তাহলে কোন ক্ষেত্রে থাকছে সেটা আমরা জেনারেলি এখন প্রুভ করব। সো আমরা দেখতে পাচ্ছি কোন ক্ষেত্রে থাকছে। সো এটাকে আমরা একটা থিওরেম আকারে জেনারেলাইজ করি যে let G star be a group H, K are subgroups of G star. Then H union K forms a subgroup of G if and only if either H subset of K or K subset of H। তাহলে প্রপার্টিটা কি? প্রপার্টিটা বলছে যে ইউনিয়নটা সাবগ্রুপ হবেই, এবং সেটা তখনই হবে ইফ অ্যান্ড অনলি, মানে এটা হলো ইফ অ্যান্ড অনলি স্টেটমেন্ট, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, যদি একটা সাবগ্রুপ অন্য সাবগ্রুপের সেটে ঢুকে থাকে, কন্টেইন হয়ে থাকে, অর্থাৎ সাবসেট। সো নেক্সট আমরা এটা প্রমাণটা করতে গেলে প্রমাণটা কিভাবে করব সেটার একটা আউটলাইন প্রথমে দেখে নিতে হবে। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি লজিক্যালি কি প্রুভ করব সেটা এখানে খুব ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য আমি একটা আউটলাইন করে নিচ্ছি
দুটো সাবগ্রুপ আমি নিয়ে নিয়েছি যাদের সেট থিওরিটিক্যাল ভেন ডায়াগ্রামগুলো নিচে আঁকা। একটা হচ্ছে সিম্পল এইচ আর কে, যাদের মধ্যে একটা কমন ইন্টারসেকশন পার্ট আছে এবং তাদেরকে ইউনিয়ন আকারে আমি এইচ ইউনিয়ন কে হিসেবে এঁকেছি। সেকেন্ড ডায়াগ্রামটাতে আছে এমন দুটো সাবগ্রুপ বা এমন দুটো সেট যেখানে একটার মধ্যে ফুললি কন্টেইন, এক্ষেত্রে এইচ কন্টেইনিং কে, আর থার্ড ডায়াগ্রামটাতে কে কন্টেইনিং এইচ, মানে কে পুরোপুরি এইচ এর মধ্যেই আছে। তাহলে আমাদের যদি এই দুটো প্রুফ করতে হয় যে আইদার এইচ কন্টেইনড ইন কে অর কে কন্টেইনড ইন এইচ, এটা প্রুফ করা মানে অ্যাকচুয়ালি কি প্রুফ করা? ভালো করে যদি অবজার্ভ করা হয়, এইচ যদি সাবসেট অফ কে হয় তার মানে এইচ পুরোপুরি কে এর মধ্যে ঢুকে আছে। অর্থাৎ এক্ষেত্রে এইচ থেকে যদি আমি কেটাকে বাদ দিয়ে দিই, লজিক্যালি বলছি, এইচ থেকে যদি আমি কেটাকে বাদ দিয়ে দিই, এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি এমটি। কারণ এইচ যেহেতু পুরোপুরি কে এর মধ্যেই আছে, মানে এইচ থেকে আমি কে এর এলিমেন্টকে যদি বাদ দিয়ে দিই, মানে এটার কনসেপ্টটা তো এরকম হয় যে এইচ মাইনাস কে মানে এইচ ইন্টারসেকশন কে কমপ্লিমেন্ট, তাই তো? এইচ মাইনাস কে বলা মানে হচ্ছে এইচ ইন্টারসেকশন কে কমপ্লিমেন্ট সেট থিওরিটিক্যাল, অর্থাৎ এইচ এর সাথে কমপ্লিমেন্ট অফ কে কমন পার্ট। তো এখানে এইচ যেহেতু পুরোপুরি কে এর মধ্যেই আছে, তার মানে এইচ এর সাথে কে কমপ্লিমেন্টের কোনো কমন পার্ট থাকতে পারে না, কারণ এইচটা পুরোপুরি কে তে আছে। দেয়ারফোর আমরা বলতে পারি যে এই সেটটা হবে এইটি। সিমিলার লজিকে আমি এখানে বলতে পারি কে থেকে যদি আমি এইচ কে মাইনাস করি, অর্থাৎ কে ইন্টারসেকশন এইচ কমপ্লিমেন্ট, যেহেতু কে পুরোপুরি এইচ এর মধ্যেই আছে, তার মানে কে মাইনাস এইচটা হবে এমটি। ওকে, সো আমাদের আউটলাইনটা এটাই যে যদি আমাদেরকে প্রমাণ করতে হয় যে ইউনিয়নটা একটা সাবগ্রুপ ইফ অ্যান্ড অনলি ইফ আইদার এইচ সাবসেট অফ কে অর কে সাবসেট অফ এইচ, তার বদলে আমরা প্রমাণ করব আইদার এইচ মাইনাস কে both h minus k and k minus h must be empty. তো আমরা বোথ না হলেও মানে আইদার অর আর কি, সো আমরা প্রমাণ করব যে দিস অর দিস ইজ ট্রু। এটা প্রমাণ করাও যা, আর আমাদের কনক্লুশনগুলো প্রমাণ করাটাও একই লজিক। সো এইটা হলো আমাদের আউটলাইন যে আমরা কি প্রমাণ করতে চলেছি। অ্যাকচুয়ালি আমরা এইটা প্রমাণ করতে চলেছি যে h মাইনাস কে অর কে মাইনাস এইচ ইজ এমটি, এটা আমরা প্রুফ করব। এবার আমরা ফর্মালি প্রুফটা স্টার্ট করব। আমরা ফর্মাল প্রুফটা স্টার্ট করলাম। তাহলে যেটা আউটলাইনে আমরা ভেবেছিলাম যে প্রমাণটা করব, সেটাই আমার এখানে লেখা আছে যে আমাদের যেহেতু টু পার্ট প্রুফ, ইফ অ্যান্ড অনলি ইফ প্রুফ, সো ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে লেট এইচ ইউনিয়ন কে বি আ সাবগ্রুপ অফ জি, সাবগ্রুপ ধরে নিলাম। তাহলে যদি সাবগ্রুপ হয় তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে যে আইদার এইচ সাবসেট অফ এইচ অর কে সাবসেট অফ এইচ সাবসেট অফ কে অর কে সাবসেট অফ এইচ। সো তার বদলে আমরা কি দেখিয়েছি আউটলাইনে যে আমরা প্রুফ করব এইচ মাইনাস কে অর কে মাইনাস এইচ ইজ এমটি সেট। যদি না হয় তাহলে কি হতে হয়, কন্ট্রা পজিটিভ ওয়ে, যদি না হয় তাহলে তারা নন এমটি, দুজনেই নন এমটি, যে কোনো একজন এমটি সেটা যদি প্রমাণ করতে হয় তার অপোজিটটা কি, যে তাহলে দুজনেই নন এমটি। এবার যদি দুজনে নন এমটি এটা কন্ট্রাডিকশন হয়ে যায় তাহলে আমরা বলবো যে তার মানে একজন নিশ্চয়ই এমটি, সো অ্যাটলিস্ট একজন নিশ্চয়ই এমটি। ঠিক আছে, সো দেয়ারফোর যেহেতু নন এমটি তাহলে সেখান থেকে আমরা কি নিতে পারি যে therefore let A belongs to H minus K and B belongs to K minus H. তাহলে তারা নন এমটি, তার মানে তারা নিশ্চয়ই দুটো এলিমেন্টকে কন্টেইন করবে। তাহলে সেখান থেকে A H এ আছে কিন্তু A কিন্তু K এ নেই, আবার B K তে আছে কিন্তু B কিন্তু এইচ এ নেই, কারণ সেটা তাকে বাদ দিয়ে বাকি সেটটাতে আমি ধরেছি। ওকে,
বাট এ বি দুজনেই কিন্তু ইউনিয়নে আছে, কারণ ইউনিয়নটা হচ্ছে যে কোনো একটাতে থাকলেই কিন্তু ইউনিয়নে আমরা কনসিডার করতে পারি। আবার ইউনিয়নটা কি? ইউনিয়নটা একটা সাবগ্রুপ ধরা আছে। তাহলে ইউনিয়নটা যদি সাবগ্রুপ হয় তাহলে সাবগ্রুপ মানে ক্লোজড আন্ডার দ্য অপারেশন, তার মানে আমরা বলতে পারি যে এ স্টার বিটা কিন্তু ইউনিয়নে আছে। এবার যদি এ স্টার বিটা ইউনিয়নে থাকে তার মানে এ স্টার বিটা অ্যাটলিস্ট একটা এইচ অথবা কে তে আছে, ঠিক আছে? তার মানে এ স্টার বি ইজ contained in at least one of H and K. এটাই আমাদের কনক্লুশন। এ স্টার বিটা নিশ্চয়ই যে কোনো একটাতে অবশ্যই আছে। এবার এ এইচে আছে, আর যদি এ স্টার বিটাও এইচে থাকে তার মানে এ ইনভার্স স্টার এ স্টার বি এটাও এইচে আছে, এই যেহেতু সাবগ্রুপ তার মানে আমরা ইনভার্সটাকে কন্টেন করতে পারি, অর্থাৎ এই কম্পোজিশনটাও আছে। এটা থাকা মানে বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমরা বলতে পারি বি বিলংস টু এইচ। কিন্তু সেটা কি সম্ভব? না, কারণ আমরা আগেই দেখেছি বি ডাজ নট বিলং টু এইচ। সো এ কন্ট্রাডিকশন। কেন কন্ট্রাডিকশনটা এলো? কারণ আমরা এ স্টার বিটাকে এইচে নিয়েছি, এই যে বলে রেখেছি এ স্টার বি মাস্ট বি কন্টেন ইন অ্যাট লিস্ট ওয়ান অফ এইচ এন্ড কে, তাহলে এইচে তো থাকতে পারলো না। তাহলে যদি আমরা ধরি যে বিটা কেতে আছে এবং এ স্টার বিটাও কেতেই আছে, তাহলে কি হবে? তাহলে এ স্টার বি ইনভার্স এই এলিমেন্টটা কিন্তু কেতে চলে যাবে, কারণ কে একটা সাবগ্রুপ। আবার একইভাবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি লাগিয়ে এটা কেতে চলে যাচ্ছে, কিন্তু এটা কি কেতে ছিল না, তার মানে আবার একটা কন্ট্রাডিকশনে আমরা পড়ে গেলাম। এই কন্ট্রাডিকশনটা কেন এলো? আমরা এ স্টার বিটাকে কেতে নিলাম, অর্থাৎ আমরা কোনোভাবেই এ স্টার বিটাকে এইচে অথবা কেতে ফিট করতে পারছি না। তার মানে এ স্টার বিটা আমি এইচেও নিতে পারছি না, আবার এ স্টার বিটা আমি কেতেও নিতে পারছি না, অথচ এ স্টার বিটা কিন্তু যে কোনো একটাতে থাকতে বাধ্য, কারণ এ স্টার বিটা তাদের ইউনিয়নে আছে। অর্থাৎ এটা পুরোপুরি একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। এ স্টার বিটা ইউনিয়নেই থাকতে পারছে না, এ স্টার বিটা ইউনিয়নে থাকতে পারছে না। এই কন্ট্রাডিকশনগুলো কেন এলো? এই কারণে এলো কারণ আমরা প্রথমেই একটা গন্ডগোল করে রেখে দিয়েছিলাম, যে ধরে নিয়েছিলাম যে এইচ মাইনাস কে আর কে মাইনাস এইচ দুটোকে নন ইন্টিজার। এই অ্যাজাম্পশনটা আমাদের ছিল ভুল। তাহলে আমাদের কোন অ্যাজাম্পশনটা ঠিক? যে আইদার অফ দেম মাস্ট বি ইন্টিজার, যেটা আমাদের আউটলাইন অফ দ্য প্রুফ, অর্থাৎ আমরা আউটলাইনে পৌঁছে গেলাম বাই কন্ট্রাডিকশন। সো এইচ যদি সাবগ্রুপ অফ এইচ ইউনিয়ন কে যদি সাবগ্রুপ অফ জি হয়, দেন আইদার অফ দেম মাস্ট বি কন্টেইনড ইন দ্য আদার সাবগ্রুপ। এটা আমরা প্রমাণ করব। কনভার্সলি, আর উল্টো দিকটাও তো করতে হবে। কনভার্সলি, কনভার্সটা খুবই সোজা। লেট এইচ সাবসেট অফ কে অর কে সাবসেট অফ এইচ। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? ইউনিয়নটা সাবগ্রুপ। খুবই সিম্পল। যদি এইচ সাবসেট অফ কে হয় তাহলে এইচ ইউনিয়ন কেটা কি? পুরোপুরি কে। আর যদি কে সাবসেট অফ এইচ হয় তাহলে এইচ ইউনিয়ন কেটা কি? পুরোপুরি এইচ। অর্থাৎ তারা দুটো ক্ষেত্রেই সাবগ্রুপস অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে অফ জি, সেটা প্রমাণ করার কিছু থাকে না। তাহলে আমরা যে ব্যাপারটা স্টার্ট করেছিলাম, প্রমাণ যেটা আমাদের প্রপার্টি ছিল, সেই প্রপার্টিটাকে আমরা একটু ফিরে যাই, দেখি আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটাতে আমরা পৌঁছে গেছি। কি লক্ষ্য ছিল? না, যদি একটা গ্রুপে আমরা দুটো সাবগ্রুপ নিই তাহলে তাদের ইউনিয়নটা তখনই সাবগ্রুপ হবে যদি একটা সাবগ্রুপ অন্য সাবগ্রুপটার মধ্যে কন্টেন্ট হয়ে থাকে বাই এনি অর্ডার।
এবং সেটা একটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। আমরা দু ক্ষেত্রেই প্রমাণ করতে পারলাম। ইউনিয়নটাকে সাবগ্রুপ ধরে আমরা আউটলাইন টেনে দেখলাম যে এইচ মাইনাস কে অথবা কে মাইনাস এইচটাকে এমটি দেখাতে হবে, সেটা দেখালাম। আবার কনভার্স পার্টটা খুবই সোজা, যদি একটা একটার মধ্যে কন্টেন্ট হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি বড় যে সাবগ্রুপটা সেটাই অ্যাকচুয়ালি তার ইউনিয়ন হয়ে যায়, অর্থাৎ সেটা অটোমেটিক্যালি সাবগ্রুপ হয়ে যায়। সেই আমাদের কনক্লুশন। একটা ছোট্ট নোট এখানে জেনে রাখা ভালো, সেটা হলো যে আমরা কখনোই একটা গ্রুপে দুটো ইউনিয়ন অফ প্রপার সাবগ্রুপস পাবো না। ইউনিয়ন অফ প্রপার সাবগ্রুপস এটা cannot be found in a group, কারণ ইউনিয়ন অফ সাবগ্রুপস হলেই সেটা অটোমেটিক্যালি সাবগ্রুপ তখন হবে যদি একটা একটার মধ্যে কন্টেন্ট অর্থাৎ প্রপার, যাদের ইন্টারসেকশনটা এমটি, সেরকম কোনো সাবগ্রুপ পেয়ার কখনো ইউনিয়নটা কখনো সাবগ্রুপ। সো এরকম কিছু কনক্লুশন আমরা কখনো পাই। খুব নোটওয়ার্দি একটা অবজারভেশন। নেক্সট আমরা চলে যাচ্ছি টু ডিফাইন প্রোডাক্ট অফ সাবগ্রুপস। তো প্রোডাক্ট অফ সাবগ্রুপসের আগে আমি প্রোডাক্ট অফ টু সাবসেটসটাকে ডিফাইন করে নিচ্ছি। ডেফিনেশনটাতে আমরা এইচ আর কে কে দুটো নন এমটি সাবসেট অফ দ্য গ্রুপ জি নিয়েছি। জি গ্রুপটা দুটো সাবসেট, তাহলে যদি এইচ আর কে দুটো সাবসেট অফ জি হয় তাহলে তাদের প্রোডাক্টটাকে আমরা ডিফাইন করব অ্যাজ এইচ কে, এবং সেটা হবে প্রোডাক্ট অফ এলিমেন্টস অফ এইচ এন্ড কে। এটা হলো আমাদের সাবসেটের ডেফিনেশনটা। এবার এই প্রোডাক্টটা কখন সাবগ্রুপ হবে বা সেটা আদৌ সাবগ্রুপ হবে নাকি সেটাই আমাদের দেখাটা বিষয়। একটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পলটা আমরা নিয়েছি S3 এর ওপরে। S3 হলো সিমেট্রিক গ্রুপ আর পারমুটেশন গ্রুপ উইথ 3 এলিমেন্টস। আগে এক্সাম্পলে এই S3টাকে ভালোভাবে বর্ণনা দেওয়া আছে যে S3তে কারা আছে। সো S3 দুটো সাবসেট আমরা নিচ্ছি, এইচটাকে নিলাম 1 2 আর ই মানে আইডেন্টিটি এলিমেন্ট, আর কেটাকে আমরা নিলাম ই আর 1 3। দুটোই কিন্তু সাবগ্রুপস অফ S3। এবার এই ই আর 1 2 1 3 এগুলো কি এটা একটু বলে দিতে হবে। আমরা S3 পারমুটেশন এলিমেন্টসগুলোকে আগেই দেখেছিলাম যে 1 2 3 এর ওপরে নাম্বার অফ পারমুটেশনসটাকে আমরা একটা ম্যাট্রিক্স নোটেশনে লিখতে পারি। এই ম্যাট্রিক্স নোটেশনটা আমি আগে দেখিয়েছি যে কিভাবে হয়। এসএন এর ডেফিনেশন আমি অলরেডি এক্সাম্পল অফ গ্রুপসে আমি দিয়ে রেখেছিলাম, সেটাকে আমি S3তে যদি ডিফাইন করি তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কিছুই না যেখানে কোনো চেঞ্জ আসছে না ইন দ্য পারমুটেশন, অর্থাৎ 1 1এই ম্যাপড হচ্ছে, 2 2এই ম্যাপড হচ্ছে, 3 3এই ম্যাপড হচ্ছে, সেটা হলো আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। 1 2 অর্থাৎ সেটা হলো কিছুই না 1 2 3, 1 যাচ্ছে 2 এ, 2 যাচ্ছে 1 এ, 3 ফিক্সড, আর 1 3 এই পারমুটেশনটার মিনিং হলো 1 3তে যাচ্ছে, 3 1এ যাচ্ছে, 2 ফিক্সড। এটা যখন সিমেট্রিক গ্রুপস পড়াবো আরও ক্লিয়ারলি পড়াবো। আমরা এখানে জাস্ট এক্সাম্পলটা নিয়ে বর্ডার্স। সো এক্সাম্পলটা আই হোপ পারমুটেশনগুলো এখানে ক্লিয়ার। আমরা কম্পোজিশন অফ ম্যাপিংস এসএনএ কিসের গ্রুপ কিভাবে হয়, তার কম্পোজিশনটা কিভাবে, সবটাই ডিফাইন করেছি এক্সাম্পলস অফ গ্রুপসে। তো সেই রেসপেক্টেই আমরা এইচকেটাকে প্রোডাক্ট অফ টু এলিমেন্টস এখানে যখন নেব, এখানে প্রোডাক্ট মানে কিন্তু আন্ডার দ্য অপারেশন। সো এখানে আন্ডার অপারেশন হবে হচ্ছে কম্পোজিশন, তার কারণ হচ্ছে S3 গ্রুপ হয় আন্ডার কম্পোজিশন অফ ম্যাপিংস। সেটা কিভাবে ডিফাইন করব,
ই তো ই থাকবে, কারণ ই এর আন্ডারে কম্পোজিশনটা ই থেকে যায়, একই থাকে। 1 2 এটা অবশ্যই থাকবে, তার কারণ আইডেন্টিটি এলিমেন্টের সাথে কম্পোজ করলে আবার এলিমেন্টটা ফিরে আসে। 1 3ও থাকবে, 1 2 1 3 থাকবে। এবার প্রোডাক্ট করলে দেখা যাবে যে 1 3 2টা আসছে অ্যাজ কম্পোজিশন অফ 1 2 অ্যান্ড 1 3। এটা কম্পোজ করে দেখে নেওয়া যেতে পারে যে 1 2 এর সাথে 1 3 প্রোডাক্টের কিন্তু এটা ফলাফল। এবার এই এইচকেটা কি সাবগ্রুপ? এইচকেটা নট এ সাবগ্রুপ, নট এ সাবগ্রুপ অফ S3। কেন? তার কারণ হচ্ছে 1 3 1 2 1 3 1 2 ইকুয়ালস টু 1 2 3, এটা কিন্তু আমাদের এইচকেতে নেই। অর্থাৎ বাই ডেফিনিশন আমরা এইচ এর একটা এলিমেন্ট আর কে এর একটা এলিমেন্টের কম্পোজিশন করেছি, কিন্তু উল্টোটা তো করিনি। কে আর এইচ এর এলিমেন্টের কম্পোজিশনটা আমরা করি। অর্থাৎ কিন্তু যদি এইচ কে সাবগ্রুপ হতে হয় তাহলে এই 1 2 1 3 যেরকম কম্পোজিশনটা থাকতে হবে তেমনি 1 3 1 2 কম্পোজিশনটাও এইচ কে থাকতে হবে, বিকজ সিমেট্রিক গ্রুপে কিন্তু কমিউটেটিভ এলিমেন্টস আসছে না। একটা আনসার আসছে 1 3 2 আর একটা আসছে 1 2 3, এই এলিমেন্টটা এইচ কেতে নেই, সেহেতু এটা সাবগ্রুপ হচ্ছে না। এই এক্সাম্পলটার বক্তব্য এটাই যে এই এক্সাম্পলটা এটা সিগনিফাই করছে যে অলওয়েজ প্রোডাক্ট অফ সাবগ্রুপস ইজ নট এ সাবগ্রুপ। সবসময় যে প্রোডাক্ট অফ সাবগ্রুপস নিলেই সেটা সাবগ্রুপ হবে না। অর্থাৎ আবার সেই একই রকম একটা যুক্তি চলে আসছে যে কখন হবে। সো হোয়েন উইল ইট বি এ সাবগ্রুপ, এটাই আমাদের দেখাটা নেক্সট স্টেপ। এবার আমরা একটা ইকুইভ্যালেন্ট কন্ডিশন প্রমাণ করব, যেটা প্রোডাক্ট অফ সাবগ্রুপসটাকে সাবগ্রুপ হওয়ার কন্ডিশন বোঝাবে। এইচ কে দুটো সাবগ্রুপ নিলে এই তিনটে কন্ডিশন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এইচ কে যদি সাবগ্রুপ অফ জি হয় তাহলে এইচ কে আর কে এইচ সমান, এবং এইচ কে অফকোর্স তাহলে সাবগ্রুপ অফ জি। আমরা দেখলাম আগের এক্সাম্পলটাতে যেখানে আটকালো সেটা হলো আমি এইচ আর কে এর প্রোডাক্টটা নিয়েছিলাম, কিন্তু কে এর এলিমেন্টের সাথে এইচ এলিমেন্টের প্রোডাক্টটা নিইনি, বা সেটা ডেফিনেশন দিয়ে আসছে না, সুতরাং সেই এলিমেন্টটা আমাদের সেটের মধ্যে থাকছে না। তো আমরা সেইখানে আটকালাম, যেখানটায় আটকালাম সেই প্রপার্টিটাই আমাদের প্রমাণ করাটা উদ্দেশ্য, অর্থাৎ দে আর সেম, এইচ কেও যা কে এইচও সেই সেটটাই, সেটা যদি আমরা প্রুফ করতে পারি তাহলে উই আর ডান। এবার কন্ডিশন ইকুইভ্যালেন্ট কন্ডিশন কিভাবে প্রুফ করে? ইকুইভ্যালেন্ট যদি তিনটে কন্ডিশনকে ইকুইভ্যালেন্ট দেওয়া থাকে তাহলে আমাদের প্রমাণ করতে হয় 1 থেকে 2 2 থেকে 3 আবার 3 থেকে 1, তাহলেই আমরা প্রুফ করে নিতে পারি যে অল দি কন্ডিশনস আর ইকুইভ্যালেন্ট, সবকটাই একে অপরকে ইমপ্লাই করছে। তো সেটা করতে গেলে আমাদের এই তিনটে স্টেপে কন্ডিশনটাকে প্রমাণ করতে হবে। তাহলে এইচ কে সাবগ্রুপ ধরে আমরা প্রমাণ করব এইচ কে ইকুয়াল টু কে এইচ। এইচ কে ইকুয়াল টু কে এইচ ধরলে আমি দেখাবো যে কে এইচ ইজ আ সাবগ্রুপ। আবার আমরা একটু চেঞ্জও করতে পারি, আমরা 2 ইমপ্লাইজ 3 না করে 2 ইমপ্লাইজ 1ও করে দিতে পারি। তাহলে 1 ইমপ্লাইজ 2 2 ইমপ্লাইজ 1 হয়ে গেল। এরপরে আমরা যদি 2 ইমপ্লাইজ 3 বা 3 ইমপ্লাইজ 1 যাই করি, আমাদের কিন্তু এই 3 এর ক্রাইটেরিয়াটা আর প্রমাণ করতে লাগবে না। যদি আমরা একবার দেখাতে পারি যে 2 ইমপ্লাইজ 1 আর 1 ইমপ্লাইজ 2, তাহলে কিন্তু আমাদের 2 ইমপ্লাইজ 3 অথবা 1 ইমপ্লাইজ 3 এইগুলো আমাদের কিন্তু আর দেখানোর প্রয়োজনই নেই। ওকে, সো আমরা দেখাবো ফার্স্টে 1 ইমপ্লাইজ 2 and 2 ইমপ্লাইজ 1। ফার্স্টে আমরা দেখাচ্ছি 1 ইমপ্লাইজ 2, অর্থাৎ এইচ কে is a subgroup of G,
এইচ কেটা সাবগ্রুপ অফ জি, আমাকে দেখাতে হবে এইচ কে ইকুয়ালস টু কে এইচ। সো এইচ কে যদি সাবগ্রুপ অফ জি হয় তাহলে ধরলাম কে এইচ বিলংস টু কে এইচ ফর কে বিলংস টু ক্যাপিটাল কে অ্যান্ড এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। তাহলে আমরা একটা এলিমেন্ট নিলাম কে এইচ। এবার এইচটাকে আমরা লিখতে পারি এইচ ই, তার মানে সেটাকে আমরা দেখাতে পারি এইচ কেতে। শুধুমাত্র ওই সেট থিওরিটিক্যাল ডেফিনিশন অফ এইচ কেটাকে মনে রাখতে হবে যে প্রোডাক্ট অফ টু সেটস এইচ কে কীরকম দেখতে। আমি আগেই প্রথমেই ডেফিনিশন দিয়েছি যে এইচ কে মানে হচ্ছে এইচ ইন্টু কে, যেখানে এইচটাকে আমরা নিলাম ক্যাপিটাল এইচ থেকে আর কেটাকে নিলাম ক্যাপিটাল কে থেকে। এই হলো সিম্পল একটা স্ট্রাকচার। তাহলে এলিমেন্টটাকে আমরা সেটটাকে দেখাতে পারি। অর্থাৎ এইচকে আমি লিখতে পারি এইচ ইন্টু ই, এইচ কম্পোজ ই। এখানে কিন্তু জি এর অফ জি স্টার যে কম্পোজিশনটা এখানে কিন্তু ডট নিয়েছি গ্রুপে, অর্থাৎ এইচ ই মানে কিন্তু কম্পোজিশন অফ এইচ এন ই, বা এইচ ই মানে হচ্ছে এইচ স্টার ই। আমি অপারেশনটাকে এখানে আর উল্লেখ করছি না, জাস্ট প্রোডাক্ট হিসেবে অপারেশনটাকে আমরা ইউজ করছি, ঠিক আছে। কিন্তু প্রোডাক্ট মানে কিন্তু এটা অনেক কিছু হতে পারে, মানে প্রোডাক্ট মানে প্রোডাক্ট অফ ইউজুয়াল মাল্টিপ্লিকেশন হতে পারে বা কম্পোজিশন হতে পারে। এইমাত্র আমরা কম্পোজিশন করছিলাম, সো সেটা ডিপেন্ড করবে গ্রুপটার উপর। যার সাবগ্রুপ আমি নিয়েছি এইচকেকে, সেই তার অপারেশনটাই কিন্তু প্রোডাক্টে ব্যবহার হয়। সো সেটাকে আমরা এখানে প্রোডাক্ট হিসেবে নিয়েছি এবং আমরা জাস্ট এইচই লিখছি, মানেই হচ্ছে আমরা এইচ ডট ই বা এইচ স্টার ই লিখছি। সো এইচ ইকুয়াল টু এইচ ই আমরা লিখতে পারি, মানে কম্পোজিশন অফ এইচ উইথ ই বা অপারেশন অফ এইচ উইথ ই। তাহলে সেটা অফকোর্স এইচ কেতে বিলং করবে, কারণ কে একটা সাবগ্রুপ, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট কেতে আছে। আবার সিমিলারলি কেটাকে আমরা লিখতে পারি ই কে, মানে ই ইন্টু কে, অর্থাৎ সেটাকে আমরা আবার এইচ কেতে নিয়ে যেতে পারি। এগুলো সবই হচ্ছে বিকজ এইচ কে ইজ আ সাবগ্রুপ, আদারওয়াইজ সাবসেট হলে কিন্তু হতো না। এবারে যেহেতু এইচ কেটা সাবগ্রুপ, তার মানে আমরা বলতে পারি এইচ কে একটা সাবগ্রুপ আর এইচ আর কে দুজনেই কিন্তু এইচ কেতে আছে। অর্থাৎ আমরা বলতে পারি কে এইচ, এই অপারেশনটাও এইচ কেতে আছে। কেন? বিকজ আমি দুটো এলিমেন্ট নিয়েছি সাবগ্রুপ থেকে এবং আমি জাস্ট দেখাচ্ছি যে সাবগ্রুপ যেহেতু ক্লোজড আন্ডার অপারেশন, সেহেতু তাদের যে কম্পোজিশনটা সেটাও সাবগ্রুপেই আছে। তার মানে এইচ কে যেরকম আছে সেরকম কে এইচটাও কিন্তু এইচ কেতে আছে। জাস্ট আমার এটাই দেখানোর বক্তব্য। এবার আমি কে এইচটাকে কে এইচ থেকে নিয়েছি, কে এইচটাকে দেখাচ্ছি এইচ কেতে, অর্থাৎ একটা এলিমেন্টকে আমি কে এইচ থেকে নিয়ে সেটা যদি এইচ কেতে দেখাই, তার মানে সাবসেটস হয়ে যাচ্ছে। তার মানে আমরা দেখালাম ওয়ান সেট ইজ আ সাবসেট অফ দি আদার। এবার উল্টো দিকে আমি যদি উল্টোটাও এবার আমাকে দেখাতে হবে যে কে এইচ কে ইজ আ সাবসেট অফ কে এইচ। তার জন্য কি করব? তার জন্য আমরা এইচ কে নিলাম এইচ কেতে, তার মানে এইচ কে ইনভার্স তাও এইচ কেতে আছে বিকজ এইচ কে ইজ আ সাবগ্রুপ, আমরা আগেই ধরে নিয়েছি। এবার এইচ কে ইনভার্স কে আমি ধরলাম সাম h1 k1, কারণ এটা তো এইচ কে এর মেম্বার। ফর সাম h1 বিলংস টু h আর k1 বিলংস টু k। তাহলে এইচ কে এটাকে আমরা লিখতে পারি h1 k1 হোল ইনভার্স, এইচ কে ইনভার্স আর হোল ইনভার্স, তার মানে h1 k1 ইনভার্স, তার মানে k1 ইনভার্স h1 ইনভার্স। এগুলো কিন্তু প্রপার্টি অফ ইনভার্স আগেই প্রুভ করা আছে। এবার যেহেতু এটা কে এর এলিমেন্ট, যেহেতু এটা এইচ এর এলিমেন্ট, তো আমরা লিখতে পারি বিলংস টু কে এইচ। কে এইচ অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এইচ কে সাবসেট অফ এইচ। তাহলে একবার পেলাম কে এইচ সাবসেট অফ এইচ কে, একবার পেলাম এইচ কে সাবসেট অফ কে এইচ, সো ইকুয়াল, যেটা আমাদের ওয়ান ইমপ্লাইজ টু প্রুভ করার টার্গেট ছিল। এই সবটাই কিন্তু প্রমাণ করা যাচ্ছে কারণ এইচ কে আমরা সাবগ্রুপ ধরেছি। আদারওয়াইজ কিন্তু আমরা এই প্রপার্টি যে কম্পোজিশন অফ অ্যান এলিমেন্ট উইথ আইডেন্টিটি এলিমেন্ট ইজ দ্য সেম এলিমেন্ট, বা ইনভার্সটাকে আবার এইচ কে এর মেম্বার ধরা, বা এই অপারেশনটাকে
ইনভার্সের অপারেশনটা এইভাবে হয়, এ স্টার বি হোল ইনভার্স মানে বি ইনভার্স স্টার এ ইনভার্স, এটাকে অ্যাপ্লাই করা, এই সব কিছুই কিন্তু সাবগ্রুপ এবং গ্রুপ থিওরি প্রপার্টি লাগিয়ে তবেই আসছে, শুধু সেটের জন্য এগুলো হচ্ছে না। কিন্তু কেএইচটা কিন্তু জাস্ট সাবসেট, এইচকেটা সাবগ্রুপ। সো 1 implies 2, নেক্সট আমরা যাব 2 implies 1। 2 implies 1 এ আমাদের তার মানে ধরতে হবে, যেটা আমরা স্টার্ট করব উইথ, সেটা হলো লেট এইচকে ইকুয়াল টু কেএইচ। আমাদের দেখাতে হবে এইচকেটা একটা সাবগ্রুপ। তাহলে সাবগ্রুপ দেখানো মানে হচ্ছে আমরা সাবগ্রুপের যে ওয়ান স্টেপ ক্রাইটেরিয়াটা সেটা প্রমাণ করার চেষ্টা করব। এবার দুটোই কিন্তু এখানে সেট, এইচকে আর কেএইচ দুজনেই কিন্তু এখানে সেট, নট মোর দ্যান এ সেট, সাবগ্রুপ কিন্তু নয়। আমরা ধরছি H1 K1 H1 K1 আর H2 K2 দুটো HK এর এলিমেন্ট। তাহলে দেন H1 K1 ইন্টু H2 K2 হোল ইনভার্স, এটা মানে হচ্ছে H1 K1 K2 ইনভার্স H2 ইনভার্স, K1 K2 ইনভার্স এটা আবার K এর এলিমেন্ট। ঠিক আছে, কারণ H আর K নিজেরা কিন্তু ইন্ডিভিজুয়ালি সাবগ্রুপস বলা আছে, তার মানে এটা K এর এলিমেন্ট হলো। এটা যদি K এর এলিমেন্ট হয়, দেয়ারফর আমি যদি K3 কে ধরি, K3টাকে আমি ধরছি K1 K2 ইনভার্স, অর্থাৎ এই এলিমেন্টটাকে আমি K3 ধরছি। এটা যদি K3 হয় তাহলে K3 ইন্টু H2 ইনভার্স, K3 ইন্টু H2 ইনভার্স, এটা নিশ্চয়ই KH এর এলিমেন্ট। সেট থিওরিটিক্যাল নোটেশন ডেফিনেশন আর কিছুই না। এটা যদি KH এর এলিমেন্ট হয় তাহলে অফকোর্স এটা HK এরও এলিমেন্ট, কারণ আমরা শুরু করেছি এরা সমান নিয়ে, এটা তাহলে HK এর এলিমেন্ট হয়ে গেল। তাহলে এটা যদি HK এর এলিমেন্ট হয় তাহলে এই K3 H2 ইনভার্সটাকে আমরা সাম H3 ইন্টু K4 লিখতেই পারি, ফর সাম H3 বিলংস টু H আর K4 বিলংস টু K, কারণ এরা হচ্ছে সবাই একে অপরের মেম্বার সেটা। সো লাস্টলি আমরা এবার লিখব H1 K1 ইন্টু H2 K2 ইনভার্স হোল ইনভার্স, এটা মানে হলো H1 K3 H2 ইনভার্স, আগেই আমরা এটাকে K3 ডিনোট করে রেখেছি। এবার K3 ইন্টু H2 ইনভার্স এটাকে আমরা লিখতে পারি H3 K4, অর্থাৎ H1 H3 K4, অর্থাৎ এটা হয়ে গেল HK এর একটা মেম্বার। তার মানে HK এর দুটো এলিমেন্ট নিয়েছিলাম H1 K1 আর H2 K2, দেখালাম H1 K1 ইন্টু H2 K2 হোল ইনভার্স এটা HK তে আছে। তার মানে আমরা ওয়ান স্টেপ চেকিং ক্রাইটেরিয়াটাকে প্রমাণ করতে পারলাম। Therefore HK is a subgroup of G। এটা থেকে আসছে আমাদের ওয়ান স্টেপ ক্রাইটেরিয়া থেকে, যে যদি A আর B দুটো এলিমেন্ট অফ HK হয় তাহলে AB ইনভার্সটাকে আমি যদি HK তে দেখাতে পারি তার মানেই কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে, খালি A আর B এর এলিমেন্টের স্ট্রাকচারটাকে আমরা নিয়েছি অ্যাজ পার দ্য স্ট্রাকচার অফ দ্য সেট, অর্থাৎ H ইন্টু K, H ইন্টু K ফর্ম। সো এটা গেল আমাদের 2 ইমপ্লাইজ 1। এবার 1 যদি ইমপ্লাই করে 2কে ইমপ্লাই করছে 1, তাহলে 3টাকে আর প্রমাণ করার প্রয়োজন হয় না। তার কারণ 1 মানেই ছিল, আমি যদি ফিরে যাই আমাদের প্রপার্টিটাতে, তাহলে 1 মানেই ছিল হলো HK is a subgroup of G, আর 2 মানে ছিল HK equal to KH, তাহলে অটোমেটিক্যালি 3 কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে, কারণ আমরা প্রমাণ করেছি HK subgroup of G implies HK equal to KH, আবার HK equal to KH implies HK is a subgroup of G, so automatically HK মানে KH, so KH will be also a subgroup of G, এটা প্রমাণ করা দরকার। এখান থেকে একটা ছোট্ট করোলারি চলে আসে, খুব সিম্পল একটা করোলারি, যে যদি জিটা একটা কমিউটেটিভ গ্রুপ হয়, কমিউটেটিভ গ্রুপ
তার মানে তাহলে then HK is always a subgroup of G. Subgroup of G. For H and K being subgroups, H আর K দুটো যদি সাবগ্রুপ হয়, কমিউটেটিভ তো, তার মানে H কে অটোমেটিক্যালি ইকুয়াল টু KH. Therefore, H কে অলওয়েজ আ সাবগ্রুপ, নিডলেস টু সে। কমিউটেটিভ গ্রুপের ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা সবসময় সাবগ্রুপ হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের ম্যাটারটা ডিফারেন্ট হবে। নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, যদি আমরা সাবগ্রুপ দুটোকে ফাইনাইট সাবগ্রুপ নিই H আর K, এবং যদি তাদের ইন্টারসেকশনে আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া আর কেউ না থাকে, অর্থাৎ একটাই এলিমেন্ট আইডেন্টিটি এলিমেন্ট আছে, আদারওয়াইজ দে আর ডিস্টিংক্ট, তাহলে অর্ডার অফ HK মানে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট HK হবে ইকুয়াল টু অর্ডার অফ এলিমেন্টস অফ H ইন্টু অর্ডার অফ এলিমেন্টস অফ K। অফকোর্স এটা ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে কথা বলছি। সো আমাদের কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে যেটা, সেটা হলো দুটো প্রোডাক্ট এলিমেন্ট সবসময় ডিস্টিংক্ট, অর্থাৎ HK তে যে এলিমেন্টগুলো আছে তারা হচ্ছে H এর এলিমেন্ট আর K এর এলিমেন্টের প্রোডাক্ট। সেটা যদি হয়, তার মানে আমাদের দেখাতে হবে যে H এর যে এলিমেন্টগুলো আমরা নিচ্ছি বা K এর যে এলিমেন্টগুলো আমরা নিচ্ছি দিয়ে HK কম্পোনেন্টটা বানাচ্ছি, সেই এক একটা কম্পোনেন্ট হলো ডিস্টিংক্ট। তাহলেই আমরা প্রুভ করতে পারবো যে আমাদের নাম্বার অফ এলিমেন্টসটা তাদের প্রোডাক্ট। সো আমরা অ্যাজিউম করছি, তাহলে আমাদের প্রমাণটা করার উদ্দেশ্যটা কি? we prove that no two of the products are equal, মানে সবাই ডিস্টিংক্ট, no two products are equal। সেক্ষেত্রে আমরা এটা যদি প্রমাণ করতে হয় কন্ট্রা পজিটিভলি, আমরা ধরলাম let H1 K1 equal to H2 K2, ঠিক আছে? অফকোর্স H1 আর H2 হচ্ছে H থেকে, আর K1 আর K2 হচ্ছে K থেকে, এটা বলার কোনো জাস্টিফিকেশন এখন আর নেই। এবং অফকোর্স H1 নট ইকুয়াল টু H2 আর K1 নট ইকুয়াল টু K2, মানে আমরা দুটো ডিস্টিংক্ট এলিমেন্টস অফ H আর K নিয়েছি, কিন্তু আমরা দেখাচ্ছি যে তাদের যে প্রোডাক্টের ফরমেশনটা সেটা ইকুয়াল হবে। সেটা যদি হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? H1 inverse H2 is equal to K1 K2 inverse। জাস্ট আমরা দুদিকে অপারেট করেছি উইথ ইনভার্স, H1 ইনভার্স আর K2 ইনভার্স। তাহলে অফকোর্স এরা হচ্ছে নট ইকুয়াল টু আইডেন্টিটি। তাহলে এখান থেকে যদি এরা সাবগ্রুপস হয়, তার মানে H1 ইনভার্স H2টা আবার ক্যাপিটাল H এ আছে, আর K1 K2 ইনভার্সটা ক্যাপিটাল K তে আছে। অর্থাৎ এরা ইকুয়াল মানে হচ্ছে H1 ইনভার্স H2টা নিশ্চয়ই H ইন্টারসেকশন K তে আছে। এরা কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট নয়, এরা ডিস্টিংক্ট এবং এরা আইডেন্টিটি এলিমেন্ট নট ইকুয়াল টু আইডেন্টিটি আমরা নিয়েছি। তার মানে H ইন্টারসেকশন K তে একটা এলিমেন্ট পাওয়া যাচ্ছে আদার দ্যান আইডেন্টিটি এলিমেন্ট, which is a contradiction. এবার কেন এটা আইডেন্টিটি এলিমেন্ট নয়? কারণ আমরা H1 আর H2 কে ডিস্টিংক্ট নিয়েছি, K1 আর K2 কে ডিস্টিংক্ট নিয়েছি, তার মানে এদের এই কম্পোজিশনটা কখনোই আইডেন্টিটি হবে না। ওকে, সো আমরা একটা কন্ট্রাডিকশনে পৌঁছেই ইন্টারসেকশন K তে আমরা একটা এলিমেন্ট পেলাম যেটা নন আইডেন্টিটি এলিমেন্ট, যেটা কিন্তু আমাদের থাকার কথা ছিল না, তো কন্ট্রাডিকশন। সো কেন এই কন্ট্রাডিকশনটা পেয়েছি? বিকজ আমরা ধরেছি যে দুটো এলিমেন্ট ইকুয়াল, অর্থাৎ দুটো প্রোডাক্টের এলিমেন্ট কখনো ইকুয়াল হবে না, দে আর অল ডিস্টিংক্ট। তারা যদি সবাই ডিস্টিংক্ট হয় তাহলে তারা অফকোর্স অর্ডার অফ K আর অর্ডার অফ H এর প্রোডাক্টই হবে। সো সেখান থেকে আমাদের প্রমাণটা কনক্লুশন। লাস্টলি এই লেকচারে দুটো সাবগ্রুপ আমরা ডিফাইন করব, যেগুলো আমি এক্সারসাইজ হিসেবে রেখে দিচ্ছি।
চেক করার জন্য যে সেগুলো আদৌ সাবগ্রুপ হচ্ছে নাকি বা কিভাবে হচ্ছে সেটা চেক করা। ফার্স্ট যে এক্সারসাইজটা আসছে সেটা হলো সেন্টার অফ এ গ্রুপ। সেন্টার অফ এ গ্রুপ বলতে আমরা কি বোঝাই, সেটাকে আমরা ডিনোট করি বাই ZG, আর সেটাকে ডিফাইন করি অ্যাজ those elements of G such that X star G equal to G star X for all G belongs to capital G। অর্থাৎ ক্যাপিটাল জি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে যে এলিমেন্টগুলো কমিউট করছে সেই এলিমেন্টগুলোকে নিয়ে একটা সেট আলাদা করে যদি কনস্ট্রাক্ট করি তাহলে সেটাকে আমরা বলি সেন্টার অফ জি। জি যদি নিজেই কমিউটেটিভ হয় তাহলে সেন্টার অফ জিটাকে আলাদা করে ডিফাইন করার দরকার হয় না। কিন্তু যদি জি কমিউটেটিভ না হয় সেক্ষেত্রে আমাদের যে সমস্ত এলিমেন্টগুলো কমিউট করছে, কেউ যদি কমিউট না করে তাহলেও আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু ZG মেম্বার, তার মানে ZG ইজ নন এম্পটি। আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু সব এলিমেন্টের সাথে কমিউট করে, তার মানে কোনো এলিমেন্টই নেই এটা বলা চলে না। ZG কিন্তু অলওয়েজ নন এম্পটি, কারণ আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু সব সময়তেই আছে। অর্থাৎ ইট ইজ দ্য ডিফাইন্ড ওয়েল ডিফাইন্ড সেট। এটা একটা ওয়েল ডিফাইন্ড সেট, এটা কখনোই নন এম্পটি, কখনোই এম্পটি সেট হবে না। সো তার সাথে যদি আরও কিছু মেম্বার আমরা নিয়ে নিই, মানে কমিউট যারা করছে তাদেরকে যদি আমরা সেক্লুশনে নিয়ে তাদেরকে নিয়ে একটা সেট বানাই, তাদেরকে আলাদা করে একটা সেট হিসেবে ডিফাইন করি, সেটা হলো আমাদের সেন্টার। এই সেন্টার ZGটা সবসময়তে একটা কমিউটেটিভ সাবগ্রুপ অফ জি হয়। এইটাই এক্সারসাইজ। কমিউটেটিভ সাবগ্রুপ, আমি নন এমটি যে হয় সেটা কিন্তু আমি বলেই দিয়েছি, আইডেন্টিটি এলিমেন্ট সবসময় প্রেজেন্ট। যে পার্ট দুটো দেখাতে হবে, অফকোর্স কমিউটেটিভ এখানে চেক করার কোনো মানে আর কিছু আসে না, তার কারণ হচ্ছে দেখানোই যায় যে পি কিউ যদি দুটো মেম্বার অফ ZG হয় তাহলে পি স্টার কিউ আর কিউ স্টার পি হচ্ছে ইকুয়াল। এটা দেখানোটার জন্য কমিউটেটিভিটি কীভাবে দেখাবে সেটা। আরেকটা হচ্ছে সাবগ্রুপ প্রমাণ করা। সাবগ্রুপ প্রমাণ করা মানে পি আর কিউ যদি দুটো এলিমেন্ট অফ জি হয় তাহলে দেখাতে হবে পি স্টার কিউ ইনভার্স এটাও একটা এলিমেন্ট অফ ZG। এই দুটো দেখানোটা আই গিভ ইট অ্যাজ অ্যান এক্সারসাইজ। আর সেকেন্ড যে এক্সারসাইজটা সেটাকে আমরা ডিফাইন করব সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ। অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ এটা কিভাবে ডিফাইন হচ্ছে, সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট অর্থাৎ CA, এ হচ্ছে সেই এলিমেন্টটা আর সেন্ট্রালাইজার মানে সি, সেখান থেকে CA কে আমরা ডিফাইন করব সেই সমস্ত গ্রুপের এলিমেন্টগুলো, সেই সমস্ত জি গ্রুপটাকে আমরা যদি জি নিই, গ্রুপের এলিমেন্টগুলো যাতে করে ওই এ এলিমেন্টের সাথে এরা কমিউট হয়। সেজন্য সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট, ওখানে সেন্টার অফ এ গ্রুপ মানে গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিউট করছে, আর এখানে সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট অর্থাৎ একটা পার্টিকুলার এলিমেন্টের সাথে গ্রুপের যে এলিমেন্টগুলো কমিউট করছে তাদেরকে যদি আমি একত্র করি তাহলে সেটাকে আমরা বলবো সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ। এই সেন্ট্রালাইজার সেটটাও কিন্তু ফর্ম করবে সাবগ্রুপ অফ দ্য গ্রুপ। কিভাবে ফর্ম করবে সেটাই চেক করবে। সাবগ্রুপ অফ দ্য গ্রুপ কিভাবে ফর্ম করবে সেটাই এক্সারসাইজ। অফকোর্স সেন্ট্রালাইজারটাও কিন্তু নন এমটি অলওয়েজ, কারণ এখানেও কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু এর সাথে সবসময়তে কমিউট করে, অর্থাৎ সেন্ট্রালাইজারটাও কিন্তু ওয়েল ডিফাইন্ড নন এমটি সেট। আমাদের শুধু দেখাতে হবে যে যদি দুটো এলিমেন্ট আমি সেন্ট্রালাইজার থেকে তুলি সে এক্স আর ওয়াই, তাহলে এক্স স্টার ওয়াই ইনভার্স এটাও সেন্ট্রালাইজারেরই একটা এলিমেন্ট। এটা আমাদের এক্সারসাইজ। সো এই দুটো সাবগ্রুপ হচ্ছে খুব স্পেশাল ফর্ম অফ সাবগ্রুপস অফ জি, যেটাকে আমি ডিফাইন করলাম এবং সাবগ্রুপ চেকিংটাকে আমি একটা এক্সারসাইজ হিসেবে লেফট করলাম। প্রমাণ করে দেখতে পারো যে কীভাবে এরা সাবগ্রুপ বা কমিউটেটিভ সাবগ্রুপ